আমার নবীর হাতে হাত দিয়ে সুফি আব্দুল মোমেন উনি জঙ্গলে চলে যান। কাঁধে ছিল নামাজের পাটি। বাবা গভীর জঙ্গলে নামাজের পাটিখানা বিছিয়ে, ভাইরা গো, ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলে ধ্যানে মশগুল হবে। ভাইরা, যে আপনার জিকির উনি বসেছেন, আল্লাহর কি মহিমা! দুটো বাঘ ওনার নামাজের পাটিতে হাজির। বলুন, মানুষ আজকের বাঘ দেখলে ভয় লাগে, জি, কিন্তু আজকের লক্ষ্য করুন কি মানুষ আল্লাহ বানিয়েছেন। আজকের বাঘ ওনার নামাজের পাটিতে হাজির। সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের মুরিদ হাত তুলে বলছেন, ও জঙ্গলি বাঘ, আমি আল্লাহর জিকির করব, আমি আল্লাহর ফিকির করব, আল্লাহ আল্লাহ বলে আমি জীবনটা তৈরি করব। বাঘরে, আজ আমার কাছে কেন বল বাবা, তুই হলি জঙ্গলি বাঘ, আমি হলাম একজন মানুষ, আমার কাছে আসার কি দরকার? যা 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 যা, চলে যা চলে যা। বাঘ জবান খুলে বলেছিলেন, ওগো আল্লাহর ওলি, আমি কিন্তু যাব না, আমি নামাজের পাটিতে থাকবো। ভাইরা, বিশ্ব আপনার বিশ্ব নবী, বিশ্ব রহমতের রাসূল আজকে তেনার হাতে হাত দিয়ে চলে এসেছে। তাই বাঘ ওরা কি চিনতে পেরেছেন একজন মহান মানুষ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে, আল্লাহুম্মা গাছে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজির। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, সুফি আব্দুল মোমেন বলেছিলেন, বাঘরে বাবা, যদি আমার খাস, আমার পীরের নাম শুনেলে, আমার পীর মুজাদ্দেদের জামাত আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক আমার পীর। ও ভাইরা, বাবাজি, কি বলবো, ওই বাঘের জবান খুলে গেল। ওই বাঘ চিৎকার করে বলেছিলেন, ও ফুরফুরার মুরিদ, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। যতদিন আপনি জঙ্গলের ভিতরে আল্লাহ জিকির করবেন,
আল্লাহর ফিকির করবেন, আল্লাহ স্মরণ করবেন, আপনি চিন্তা করবেন না আমি জঙ্গলি বাঘ আপনার জন্য পাহারায় বসে গেলাম। কি গো মানুষ মানুষ হলে হিংস্র জন্তুগুলো তার দাম দেয়। আজকের আমরা যে মানুষ ফুটবলের মতো লাথি খাচ্ছি, যে যা পারতেছে আমাদের শুধু লেতোচ্ছে। জি আজকের ভাবুন আমার মুজাদ্দিদের কোন আওলাদ যদি আপনাদের মথুরাপুর বলে তো, মথুরা, এই মথুরায় যদি আমার মুজাদ্দিদের আওলাদ যদি আসে, বলুন আপনারা কত সেবা করে, আপনারা কত খেদমত করে, কি খাবো হুজুরকে নজরে রেখে দেব কেন? একটাই লকাব, উনি মুজাদ্দিদের আওলাদ। জি তাই আজকের তিনি মানুষ আর আমরা মানুষ, ভাবলেন কত পার্থক্য। জি আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের হাতে হাত দিয়েছে বলে ওই বাঘ গোলাম ওনার ইতিহাসে লেখা আছে 1-2 বছর না, 1-3 বছর না, 3 বছর 5 বছর না, 7-7টা বছর ওই জঙ্গলের মধ্যে ইল্লাল্লাহ জিকির করেছিলেন। ওই বাপ আল্লাহর ওলি নামাজের পাটিতে বসে যায়। 7 বছর নামাজের পাটিতে বসে ওই জঙ্গলি বাঘ সুফি আব্দুল মোমেনকে পাহারা দিয়েছিল। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা কি জীবন গড়লাম, আমরা কি জীবন তৈরি করলাম একটু ভাবিনি? আজকে দুনিয়া দুনিয়া করে আমাদের জীবনটা আমরা বিপন্ন করে দিয়েছি, জীবনটা আজকে আমরা লস করে দিয়েছি। একবারও ভাবিনি যে কাফন আমার গায়ে লাগবে, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই চিন্তা ভাবনা আমি আপনি করি। আজকে যদি সেই চিন্তা আমার আপনার মধ্যে থাকতো তাহলে জীবনটা আমার আপনার ধন্য হয়ে যেত, কিন্তু আমি আপনি পারি। আজকের দেখুন আপনাদের মথুরার মা বোনেরা আজকের আপনাদের পয়সা নিয়ে ওরা নিজেরা পয়সা দিয়ে 13 খতম কোরআন শরীফ পড়ে, জি আল্লাহ 30,000 কলেমা শরীফ পড়েছে তারা। আমার কাছে খবর দিয়েছে হুজুর একটু সবরসানি করে দেবে, হুজুর একটু দোয়া করে দেবে। জি 13 খতম কোরআন শরীফ পড়ে আজকের মুর্দাদের কবরে সবরসানি করা হয়। জি কই আমরা বেটা ছেলে কত বড়িছি বাবা, চায়ের দোকানে বসে আজকের আমি তুমি কাটি দিয়েছি। জি একবার মনের ভুলেও মরা মা বাপের কথা কি মনে পড়েছে যে তাই তো হুজুর আসছে, খোকা ভাই আসবে, অত ওনার কাছে আমরা 20,000 কলেমা শরীফ দেব। জি
কিন্তু মেয়েদের অন্তর নরম দেখেন কত, 13 খতম কোরআন শরীফ তারা পড়েছে, আবার 30,000 কলেমা শরীফ পড়েছে। সব রাসেনি হবে, ওদের মনটা কত স্বচ্ছ দেখেন। জি আল্লাহু আকবার। এই রূপ যদি আজকে আমরা করতে পারতাম কত ভালো হতো। জি আল্লাহর নবী ইন্তেকালের 3 দিন আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন, বাবা উমর আমার কাছে চলে এসো বাবা। হযরত উসমান গনিকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, বাবা আমার নবী 13 দিন মাথার যন্ত্রণা, নবী আমার উঠতে পারছেন না বাবা। 4 জন সাহাবীকে ডেকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি তোমাদের নবী দুনিয়া থাকবো না, আমি নবী বিদায় নেব, তবে একটা ওসিয়ত করে যাচ্ছি বাবা, আমি ইন্তেকালের পরে আমার মাথার টুপি আর আমার মাথার পাগড়ি আর আমার লম্বা পিরহা, সাহাবীরা গো এই 3টে জিনিস তোমরা করুণ দেশে যাবে। আমার একটা ভক্ত আছে নাম তার ওয়াইজ কুরুনি, এই টুপি আর পাগড়ি আর লম্বা জামা আমি তাকে দিয়ে দিলাম, আমার লম্বা জামা টুপি গুলো তার দিয়ে দেবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর মাথার কাছে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, নবী গো আপনি কেমন কথা বলছেন নবীজি, আমরা আপনার সঙ্গী, আমরা জীবন দিতে রাজি, কলেমার জন্য কত কষ্ট করলাম, নবী গো আপনি ইন্তেকাল করবেন, আপনার লম্বা জামা, আপনার মাথার টুপি, আপনার মাথার পাগড়িটা আমরা কাছে রাখবো, মাঝে মাঝে নবী পাবো না, কিন্তু আপনার মাথার টুপি আর পাগড়ি জামাতে আমরা চুমো দিয়ে আমাদের জীবনটা ধন্য করতে চাই। আল্লাহর নবীর সামনে আবু বকর সিদ্দিক বলেন, নবী গো এমন একটা মানুষের নাম আপনি বললেন কোনদিন এই মদিনার পথে, মদিনার গ্রামে, মদিনার শরীফের গঞ্জে ওই মানুষটার জীবন আমরা চোখে দেখিনি, মক্কা শরীফেও দেখিনি, কোন যুদ্ধের ময়দানে যাইনি, আর আপনি কেমন করে বলছেন এই টুপি আর পাগড়ি লম্বা জামা দিতে। ভাইরা গো আমার নবী পাক ডেকে বলেছিলেন, বাবা আমি কেন দিতে বলছি সেই করুণ দেশে গেলে বুঝতে পারবে, তোমরা আমার একটা ভক্ত বাবা, তোমরা আমার একটা কাছের মানুষ, আর ওয়াইস পাগল সে কেমন মানুষ গেলে বুঝতে পারবে। সাহাবীদের মনটা খারাপ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মনের বড় তামান্না ছিল আজকে আপনার টুপি পাগড়িতে চুমো দেব, নবী গো আপনি দিতে বলছেন আমরা পৌঁছে দেব বটে, কিন্তু আমাদের মনটা ভালো না। ভাইরা নবীর কত ভালো না বাসলে আজকে নবীর মাথার টুপি আর নবীর মাথার পাগড়ি
আর নবীজির লম্বা জামা, বাবা পিরহান কেন তাকে দেবে বাবা? একবার ভাবুন, জীবনে কোনদিন চামড়ার চোখে আমার নবীকে দেখিনি বাবা। মদিনার পথে একসঙ্গে বেড়াতে পারিনি, এক দস্তর খেতে পারিনি, কিন্তু নবীর প্রেমের দিওয়ানা। আল্লাহর নবী ইন্তেকাল করলেন সোমবারের দিন, বুধবারে বিশ্ব নবীর দাফন করা হলো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজ গৃহে কবর দেওয়া হলো। সব কাজ সম্পন্ন করার পরে আবু বকর সিদ্দিক হুজুর বলেছিলেন, ভাইরা সেই নবীর ওসিয়াতটা আমরা পূরণ করব, চলো করুন দেশে চলো। ভাইরা বাবাজিরা, সেই নবীর টুপি আর নবীজির মাথার পাগড়ি আর জুব্বা নিয়ে গুটি 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 পাট বাবা করুন দেশে চলতে লাগলেন। যেতে 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 কতগুলো রাকাল ছেলে তাদের দেখা হয় বাবা। তাদেরকে প্রশ্ন করলো হযরত ওমর, ও বাবা তোমরা পথে কি করছো বলো বাবা? এই বাচ্চা ছেলে বলে, হুজুর আমরা রাকালগিরি করি, আমরা ছাগল বকরি ভেড়া চড়া। বলে বাবা একটা মানুষের খোঁজ বলতে পারবে? তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। আমরা জীবনে দেখিনি বাবা, চিনি না। ও ভাই, বাচ্চা ছেলেরা মুখে দিতে হুজুর এমন একটা মানুষের খোঁজ আপনারা করছেন, ও তো এলাকার বড় পাগল, আমরা ওয়াইস পাগল বলে ডাকি। তবে পাগল একটা বৈশিষ্ট্য আছে, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই ওয়াইস পাগল তখন হাসে, আর দুনিয়ার মানুষ যখন হাসে ওয়াইস পাগল কিন্তু কাঁদে। ও হুজুর তার ঘর নেই, বাড়ি নেই, তার কিচ্ছু নেই, ওই জঙ্গলে ঘোরাঘুরি করে বাবা। লতা পাতা দিয়ে একটা ছোট কুড়িয়ে ঘর বেঁধে ওই ঘরের মধ্যে জীবন যাপন করে। ভাইরা সংবাদ পাওয়ার পরে এইবারে গুটি গুটি পায় বাবা চলে গেল জঙ্গলের ভিতরে। যে দেখো ওয়াইস কুরুনি বাবা পাগল, মাথার চুল ছিঁড়ে যেন উন্মাদনের মতো পাগলের মতো বাবা পাগলামি করতে লেগেছে। কেন 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 চিৎকার করে বলছে, আজকে আমি বিশ্ব নবীর সুবাস কেন পাচ্ছি বাবা? আমার রহমতের নবীর গন্ধ পাচ্ছি কেন? দেখুন লক্ষ্য করে এইবার সাহাবীরা পৌঁছে গেল, সালাম কালাম করে বলছে, ভাই আপনার নাম কি? ওয়াইস কুরুনি। পরিষ্কার করে বললেন, হ্যাঁ আমি ওয়াইস কুরুনি। কেন, কি ব্যাপার? বলে ভাই একটু আমাদের সঙ্গে সময় দিন, একটু কথা আছে, একটু বসুন। ওয়াইস কুরুনি বাবা সামনে বসে গেল। বসার পরে বলছে, আপনাদের শরীরে আমার বিশ্ব নবীর গন্ধ পাচ্ছি, বলুন আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মদিনা শরীফে। যেই বলেছে মদিনা শরীফে,
বলার পরে ওয়াইস কুরুনি বাবা বিছান কাতা নেই, বালির বিছানা নেই, মাথায় সিরাটা ছেঁড়া পাকড়ি, আরে সেই পাকড়িটা বিছিয়ে বসার জায়গা করে দেয়। আপনারা আমার বিশ্ব নবীর দেশের মানুষ, আপনারা মদিনার মানুষ, আমি পাগল। এই দেখুন আমার ঘর নেই, দোর নেই, আমার কিছু নেই, আমি পাগলামি করি, আমি পাগল। তাই আজকে রে আমার মাথার পাকড়ি বিশ্ব নবীর দেশের মানুষকে আমি বসতে দিলাম। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? জি, ওয়েস পাগল, জীবন আমার নবীর দেখিনি, আমার নবীর মদিনায় নবীর সঙ্গে বেড়াতে পারিনি। কেমন নবীর ভালোবেসে ছিল বাবা, কেমন মহব্বত করেছিল বাবা। জি, একটু চিন্তা করলেন? আল্লাহর উমার এইবারে পাশে বসে বললেন, ও ওয়াইস কুরুনি, গত সোমবারের দিন আমার রহমতের নবী তিনি ইন্তেকাল করেছে। আজকের বুধবারের দিন বিশ্ব নবীর কবর দিয়েছি। কবর দেওয়ার পরে আজকের আপনার কাছে হাজির। কেন, কি ব্যাপার? ওয়াইস কুরুনি বাবা যেই শুনেছে নবী পাক নেই, ও তরুণ যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, বাবা মোহাব্বতের মানুষ কাকে বলে, ভালোবাসার মানুষ কাকে বলে? এইবারে ওয়াইস কুরুনি মাথার চুল চিড়ে বাবা জঙ্গলে ছোটাছুটি করতে লেগেছে। আর মুখে একটাই কথা, আমার নবী নেই, আমার নবী নেই। বাবা নবীর জন্য ওয়াইস কুরুনি যেন পাগল। আমার নবী নেই, আমার রাসূল নেই, শুধু এইটাই মুখে হাউ হাউ করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। হায়রে আমার রহমতের নবী নেই, আমার দয়ার নবী নেই, আমার মায়ার নবী নেই, হাউ মাউ করে কাঁদছে। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই ওয়াইস কুরুনি, আমরা ব্যতিব্যস্ত মানুষ, আমরা মদিনার মানুষ, আমরা মদিনার শরীফ ফিরে যাব, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি, একটুখানি শুনতে হবে। ভাই আপনারা একটু এগিয়ে আসুন তো, ভাই একটু এগিয়ে আসুন, সব একটু এগিয়ে আসেন, আমার সামনে জায়গা আছে, ভাই আসো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, কলমা পড়তে আসেন, আসেন আসেন। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ও আহলা আলে
তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা মেশরণে ময়দানে মা কোন যে ভয় নাই বাবলা বনে গাছের তলে বসব নিয়ে ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশা তোর মোস্তফার দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা একটু ভাবুন আমার আশিকি নবীর পাগল কারা ছিল আমার নবীর দেওয়ানা কারা ছিল আমার রাসূলকে কারা ভালোবেসেছিল আজকের অনেকে মনে করছেন ঠান্ডা জি আমরা যাব কি করে জি যারা বরফের দেশে বাস করছে জি তারাও তো বেঁচে আছে জি কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 0 হ্যাঁ তারাও তো বেঁচে আছে আর আজকে কদিন তো ঠান্ডা পড়িনি বাবা আজকে 2-3 দিন একটু পড়ছে আমরা সুতো খুঁজেছি ঠান্ডা যাব কি করে বসবো কি করে জি তাহলে আজকে যদি কেউ মরে যায় ঠান্ডায় তার চৈত মাসে মাটি দেব যে ঠান্ডায় তুই কবরে থাকবি কি করে তো চৈত মাসে সব জি আজকেরই মরুক না এই রাতের বেলা ফোনে ফোনে কুটুম খবর শিগগিরাই চাচা পটল তুলেছে শিগগিরাই শিগগিরাই সকালবেলা ছুটবে কাফনের কাপড় কেন জি দুনিয়ার কত জামা তুমি গায়ে দিয়েছো লাল রঙের জামা সবুজ রঙের জামা কালো রঙের জামা হলুদ রঙের জামা যেই চোখ দুটো বন্ধ হয়ে গেছে আর কোন রং চলবে না একটাই রং সাদা রং কি গো জীবনে করে দেখেছেন মানুষ মরে গেলি হলুদ কাপড় দেয় জি জি আর মানুষ মরে গেলে কুল পাতার পানি গরম করে কেন বাবা সারা জীবন বিড়ির গন্ধে ঘুম হয় না কুল পাতার পানিতে গরম করে আবার লাখ সাবান এনেছে বাড়িতে বলে দিচ্ছে মারগো সাবান এনে ঢেকির ভালো করে গোসল দিতে হবে যতই গোসল দেখ বাবা বিড়ির গন্ধ আলাদা জি সেই গন্ধলে সাদা কাফন পরে কবরে ঢুকছো জি ভালো থাকবে তো কবরে শান্তি পাবে তো কবরে তাই বলছি বাবা এখনো নিজেকে বুঝদেন বালিশে মাথা দিয়ে চিন্তা করুন 40 বছর তো হয়ে গেছে বাপ 50 বছর তো হয়ে গেছে আর কদিন হ্যাঁ তুমি কি যুবক হবা জি আল্লাহু আকবার বুড়ো হয়ে গেছে শেষের দিকে একটু মসজিদে যা একটা তাসবিহ লে একটু ইল্লাল্লাহ জিকির কর ইমাম সাহেবের পাশে বসে একটু শেখ
ও বাবা, যত বয়স হচ্ছে বুড়ো হচ্ছে ওর বেগাল আলাদা। চার দোকানে যাবে, বলতে চা না খেলে আমার গলা ঘুষ ঘুষ করে। জি কেন জি? যখন সময় ছিল তখন তো যাওনি বাবা, এখন বুড়ো হয়েছে, একটু যাও, চলো, ওটা খোদার ঘর, লাভ হবে। আল্লাহর আবু বকর ডেকে বলে, ভাই ওয়াইস কুরুনি, আমার নবী দুনিয়ায় নেই, ইন্তেকাল করেছে, আজকে আপনি কি কপাল করেছে। ভাই ওয়াইস কুরুনি রে, আমার নবীজির গায়ের জামা আর আমার নবীজির মাথার পাগড়ি আর আমার নবীজির মাথার টুপি আমার নবী ওসিয়ত করে বলে গেছে আপনার দিতে। ভাইরা বাবাজিরা, ওয়াইস কুরুনি ডেকে বলল, ভাই তোমার যে নবীর টুপি আর নবীর লম্বা পিরহান আর পাগড়ি এনেছো, তোমরা কারা? পরিচয় দিলে, আমরা নবীর সাহাবী, আমরা নবীর কাছে, আমরা নবীর পাশে ছিলাম। ওয়াইস কুরুনি জঙ্গলে চিৎকার করে বলে, ভাইরা আপনারা নবীর পাশে ছিলেন, আপনারা নবীর কাছে ছিলেন, একবার আপনারা গালটা হাত করে, আমি আপনাদের গালে দেখব। সাহাবীরা যেই গাল হা করেছে বাবা, তাকে দেখে গালে সব 32টা দাঁত। ওয়াইস কুরুনি এইবারে ডেকে বলছে, ভাইরা তোমাদের গালে দাঁত দেখলাম, কিন্তু আমার গালে দিয়ে তাকে দেখো। সাহাবীরা তাকে দেখে, ওয়াইস কুরুনির গালে একটাও দাঁত নেই, একটাও দাঁত নেই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক হুজুর ডেকে বললেন, ভাই ওয়াইস কুরুনি আপনার গালে দাঁত নেই কেন? বলে, ভাই যেদিন আমি সংবাদ পেয়েছিলাম ওই উহুদের ময়দানে একদল বেঈমানরা পাথর মেরে আমার নবীজির দুটো দাঁত শহীদ করে দিয়েছিল বাবা, আমি ওয়াইস কুরুনি সংবাদ পাওয়ার পরে, আহারে আমার দিনের নবীর গালে দাঁত নেই, আমার নবীর কাঁচা দাঁত ভেঙে গেছে, কত কষ্ট পেয়েছে। ও ভাই একবার তাকিয়ে দেখেন আমার মুখের দিকে, আমি একটা পাথর নিয়ে একটা একটা করে আমি আমার গালের দাঁত 32টা ভেঙে ফেলেছি। নবীর সাহাবীরা যারা জামা টুপি আর পাগড়ি নিয়ে গেছিল, আজকের মাথা নিচু করে বসে গেল। আজকের আমরা নবীর ভক্ত রে, আমরা নবীর কাছের মানুষ, আর ইনি কেমন মানুষ? আজকের জীবনে নবীর দেখিনি, মদিনায় যেতে পারিনি, শুধু শুনেছে নবীর দাঁত নেই, ভেঙে গেছে, তাই নিজে পাথরে 32টা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। ভাইরা, তাই নবী পাক বলেছিলেন, কাছে গেলে বুঝতে পারবে বাবা। তাই সাহাবীরা মাথা নিচু করে বসে গেল। আজকের বুঝতে পারলো আমার বিশ্ব নবীর কথার সঙ্গে এই সাহাবীর মিলে গেল, তো না গেল নবীর প্রেমের কে দুনি দিওয়ানা। পাগল। আজকের আমার মথুরার ভাইরা, আপনার জীবনে নবী দেখেননি, আপনার জীবনে মদিনায় যেতে পারেননি, এই যে চাঁদা তুলে আমার মা বোনেরা বেটিরা
আজকের যে মাহফিল তারা দিয়েছে, বলুন আমার নবী মদিনায় কত খুশি হচ্ছে, আমার নবী মদিনায় কত সন্তুষ্ট হচ্ছে, আমার নবী কত বাগে বাগ হচ্ছে। যে নবী আমাদের জন্য দাঁত ভেঙে দিয়েছে, আজকে সেই নবী হায়াতুন নবী আজকে আমাদের দিকে তাকিয়ে এই টুপিওয়ালা দাড়িওয়ালা যেভাবে প্যান্ডেলে বসেছে, আল্লাহ আমার নবী কত খুশি হচ্ছে, কত সন্তুষ্ট হচ্ছে, কত বাগে বাগ হচ্ছে। জি, আমার নবী তো এইটাই চেয়েছিল যে দাঁত ভাঙার ফসল, রক্ত ঝরার ফসল আমি নবী যেন কবরে শুয়ে আমি দেখতে পাই, দেখতে পাই। জি, তাই সত্যি ভালোবাসা টাকা দিয়ে হয় না বাবা। এই টাকা দিয়ে প্রেম হয় না, টাকা দিয়ে কোন মানুষকে কেনা যায় না। জি, ভালোবাসা জিনিসটা আলাদা, এই মোহাব্বত জিনিসটা আলাদা। জি, আমরা যখন বিয়ে করতে গেছিলাম, আপনারা মাহফিলে যারা বসে আছেন, যারা বিয়ে করতে গেছিলেন, ঠিক আল্লাহর দিকে তাকিয়ে বলেন দিন, ইমাম সাহেব যখন বিয়ে পড়িয়েছে তখন কি বিয়ের সময় বলেছিল তোমার উঠোন ঝাড় দিতে হবে, থালা মাজতে হবে, ভাত রাঁধতে হবে, আমার জামা কাপড় পরিষ্কার করতে হবে, আমার পাতলা পায়খানা নিয়ে পানি নিয়ে দাঁড়াতে হবে? ওসব বলিলে কিচ্ছু বলিনি। আমরা গেছি শুধু 3 বার বলেছে অমুকের অমুক এত টাকা দেন মোহরে। বউ বলেছে কবুল, ঢেকু বলেছে কবুল। বাস, বাড়ি এসে এইবারে দেখো খাটনি কারে বলে। মুরগির পার বিশ্রাম আছে, তোমার বড়ি পার বিশ্রাম নেই, তাও স্বামীর কাছে নাম নেই। হ্যাঁ, চার দোকান থেকে বাড়ি এসে বলতে কি করিলি? ও বাবা, তা তুমি চার দোকানে বলছে কি করিলে? যদি বউ বলে কি জবাব দেবা? ও যদি বলে ওই বিয়ের সময় তো ভাত রান্নার কথা হয়নি, শুধু কবুল বলে না, আমিও বলিস তোমার রান্না তুমি রেঁধে খাও, বুঝতে পারবে বাবা। জি, কিন্তু ওরা করে কেন? ভালোবাসার টানে, মহব্বতের টানে, প্রেমের টানে। কেন? জানি আমার স্বামী কি, আমার স্বামী, আর পরকালে নাজাত পাবো, এই জন্য একটু বুক হেসড়ে করে। নইলে ওরা যদি বুঝতো তোমার মতো ঢেকির বিয়ে করে কি হয়েছে, ওরা কবুল বলতো না, চুপ করতে। জি ভাইরা, বাবাজিরা, ও সোনার চাঁদেরা, এই স্বামী স্ত্রী ভালোবাসা আপনি যখন কবুল বলেছেন, মেয়েটা যখন কবুল বলল, আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে একটা নূরের জজবা আল্লাহ পয়দা করে দেয়। ও ভাই, মরণের আগ পর্যন্ত এই স্বামী স্ত্রী মিল মহব্বত টিকে যায়। তাই ওয়াইস করুনি, জীবনে নবীর দেখিনি, মদিনায় যেতে পারিনি, কোন যুদ্ধে যাইনি, কিন্তু নবী পাক মাথার টুপি আর পাকড়ি জামাটা কেন দিলেন? সাহাবীরা বুঝতে পারলো যে কাঁচা দাঁত 32টা পাথুলে ভেঙে ফেলেছে, এ তো যাই তাই মানুষ না। তাই আবু বকর সিদ্দিককে বলছে, ভাই আপনি এত বড় নবীর ভক্ত, এখান থেকে হেঁটে গেলে তো মদিনা যেতে পারতেন, একবার বলুন 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 আপনি মদিনায় যাননি কেন? নবীর সঙ্গে একটু সাক্ষাৎ কেন করলেন না? ও ভাইরা রে, ওই শুকুর নিহাউমা করে কেঁদে উঠলেন, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। সাহাবীরা বলে, ভাই আপনি এমন করে কাঁদছেন কেন?
বলে আমার মনের আগুন আপনি জ্বালাবেন না। আমি যতবার ইচ্ছা করেছি নবীর দেশে যাব, আমি যতবার ইচ্ছা করেছি নবীর কাছে যাব, কিন্তু আমি কিন্তু যেতে পারিনি। কেন যেতে পারিনি? আমার একটা বুড়ি মা, আমার জনম দুঃখিনী মা, আমার পেটে ধরা মা, অসুস্থ মা আমার কাছে ছিলেন। আমি নিজে ওই মাকে সেবা করতাম বাবা, ওই মার গালে তুলে খাইয়ে দিতাম বাবা। আমার মা পায়খানা করতো, আমি নিজে হাতে পায়খানা ধুয়ে দিতাম। এই কারণে নবীর কাছে যেতে পারিনি। একদিন আমার মাকে বললাম, ও মা, মা আমি একটু মদিনায় নবীর কাছে যাব। মা বলল, বাবা তুমি যাবে মদিনায় নবীর কাছে, কিন্তু আমি যদি মরে যাই তুমি কি দেখবে বাবা? এই মার সেবা করে আমি আমার জীবনটা কাটিয়েছি। আমি নবীর কাছে যেতে পারিনি। তবে নবী যখন টুপি পাকড়ি আর পিরহান যখন পাঠিয়েছে, আমি ওয়াইস করে একটা শর্তে নেব। সাহাবীরা বলে, ভাই কি শর্তে নেবেন বলুন? বলে আপনারা দেরি করুন। ওয়াইস করুনি কি করলেন? ওনার কাঁধের যে নামাজের পাটি ছিল বাবা, ওই জঙ্গলে বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ গো, যে নবী টুপি আর পাকড়ি পাঠিয়েছে, লম্বা জামা পাঠিয়েছে, আমি ওয়াইস করে নিতে পারি, সেই নবীর উম্মত মুতানি গুনাহগুলো মাফ করে দিতে হবে। আল্লাহ, আমি নিতে পারি, তবে তুমি আওয়াজ দিয়ে একটু শুনিয়ে দাও, সেই নবীর উম্মত মুতানির গুনাহগুলো তুমি মাফ করেছো কিনা। ভাইরা একটু ভাবলেন কি দরকার ছিল পাগলের ওয়াইজের আজকের আমাদের কথা মনে করা? জি, আমরা নিজের ভারী কথা মনে করি রে, নিজের মামুর কথা মনে করি রে, আর ওয়াইজ করুনি আমাদের কথা চিন্তা করে বলছি আমি টুপি পাকড়ি লব, শর্ত এইটা, সেই নবীর উম্মত মুতানির গুনাহগুলো মাফ করে দিতে হবে। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? কোন মন্ত্রী যদি আমার আপনার কোন মালমাত্তা পাঠায়, আমি আপনি লব না, ফিরিয়ে দেব? জি, এই ঘরে এসে সব পাগল হয়ে যাচ্ছে, ঘর নেবে, পাকা বাড়ি, সেও বলতে বাবা যে গরিব সেই নাইলে টালি ছাউনি, বৃষ্টি হলে ঘরে পানি যায় সেই নাইলে। জি, এনার আবার কুটকুটনি চাপে এই যে ইউটিউব খুলে দেখে কত গ্রামগঞ্জে ঝামেলা ঝঞ্ঝাট চলছে। কেন বাবা, কেন? আল্লাহু আকবার। তোমার নসিবে যদি থাকে হবে বাবা, জি, নসিবে যদি থাকে হবে, কিন্তু আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি। ওয়াইস করুনি ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আমি জামা টুপি লব না, উম্মত মুতানির গুনাহগুলো যদি মাফ না করে দাও। আওয়াজ ভেসে এলো, ওয়াইস করুনি তুমি কেঁদো না, তুমি আমার বন্ধুর পাগল, লাও আমি আল্লাহ উম্মত মুতানির নবীর উম্মত মুতানির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে হাত দুটো বাড়িয়ে ওই টুপি আর পাকড়ি লম্বা জামা লি। তাহলে কি বুঝলেন? নবীর ভালোবাসাটা আলাদা বাবা, সবাই পায়। জি,
এই যে আজকে আপনার মাহফিলটা দিয়েছেন, এই গ্রামে এমনও ব্যক্তি আছে ইচ্ছা করলে প্রতি মাসে এমন মাহফিল দিতে পারে না আছে, টাকা আছে বাবা জি, কিন্তু কপাল নসিব না থাকলে তো হয় না বাবা, কপালের ব্যাপার। অনেক ভাইয়ের মধ্যে বসে আছে প্রায় মা বাপের কবর জিয়ারত করে, আবার অনেক আছে মা বাপের কবরের সামনে দাঁড়ায় না। জি, মা বাপ মানুষ করেছে, মা পায়খানা পেশাব ফেলেছে, ওই মার কবরের কাছে দাঁড়িয়ে একটু সবরাসানি করো, একটু দোয়া করো। জি, সে ছেলে কই? এই তোরা গেছে করতিস কেন? চুকুর বস না, এদের রাখতে হবে। প্রথমের কান্ডারি ওরা, প্রথমে আপনারা আসেননি, ওরা এসেছিল, এল বলে মাহফিলটা চলেছে, এখন তো জায়গায় খুঁজতে সব। জি, আল্লাহ কবুল করুন। যাক, খুব ভালো লাগছে। এটা তাকবীর দেবো বাবা? জি দেবো। আর ঠান্ডা তো, এটা জোরে বলেন, গরম হোক গা। জি, নারায়ে তাকবীর। এটা আমার পেছনে ভাইরা বলো আল্লাহু আকবার, আল্লাহর নাম নাও। হয়তো জীবনের এই শেষ প্রথম শেষ নাম, হয়তো কাল নিতে পারবা না, কাল কাফন পরবা। জি, এর ভিতরে এমন ভাই বসে আছে হয়তো কালকের কাফন গায়ে লাগবে, বুঝতে পারছি না। জি, এই তো দুনিয়ার খেলা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মথুরাপুরের মহানিসালে সওয়াব, আমার মা বোনদের মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাম্মদ সঙ্গে আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। নবী আমার গলার তাবিজ, বুকের সুবাস মালা, নবীর নামে দরুদ পড়ে জুড়াও মনের জ্বালা। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি যেটা আপনাদের বোঝাতে চাইলাম যে নবীর ভালোবাসা কিন্তু আলাদা, নবীর প্রেম কিন্তু আলাদা, নবীর প্রেম কিন্তু কিনতে পাওয়া যায় না, নবীর প্রেম কিন্তু বিক্রি হয় না, নবীর প্রেম তৈরি করতে হয়। আমি গত বছর আপনাদের বলেছিলাম, মনে আছে কি জানি না, আল্লাহর নবীর দুটো নাতি 3 দিন খেতে পায় না, বাবা ক্ষুধার জ্বালায় জঠর
মার কাছে কাঁদছে, মা খেতে দিন। মা ফাতেমা বাবা ঘরের একটা ওড়না বার করলেন। আবু বকর সিদ্দিক ওড়নাটা বিয়ের সময় দিয়েছিল ফাতেমার, ওড়নাটা ভাঁজ করে তুলে রেখেছে বাক্সে বাবা। এদিকে সংসার চলে না, ক্ষুধায় কাতর বাবা, তাই ওড়নাটা বার করে স্বামীর কাছে দিলেন। স্বামী গো, মদিনার বাজারে চলে যান, এই ওড়নাটা বিক্রি করে জলদি করে কিছু খাদ্য আনুন। আমার নয়নের তারা হাসান হোসাইন আজকের 3 দিন ভুকা খেতে পায় না, ওদের ক্ষুধা জ্বালা মিটাতে হবে। ভাইরা, হযরত শেরে কোদালি আসাদিল্লাহিল গালিব, আল্লাহর যিনি বাবা মদিনার একটা দোকানের কোনায় ওড়নাটা টাঙিয়ে দিয়েছে। কেন? মদিনার কোন ভাই যদি কেনে, আজকের টাকা দিলাম আমার কলিজার টুকরা হাসান হোসেনের ক্ষুধা জ্বালাটা মিটিয়ে দেব। হঠাৎ খরিদ্দার এসেছে, ও আলী, এই ওড়না কার? তাহলে ওড়নাটা আমার, আমি বিক্রি করব। কত দাম? কত দাম? বলে যা দেবে তুমি দাও। হযরত আলী হাতে 100 রিয়াল 100 টাকা দিয়েছে, আর ওড়নাটা নিয়ে চলে গেল। ও ভাই, হযরত আলী 100 টাকা নিয়ে ঘুরছে, কি কিনবো? মদিনার বাজারে ঘুরছে, কি কিনবো? হঠাৎ তাকে দেখে বাবা রাস্তার সাইডটা ফকির দাঁড়িয়ে। আলী গো, ও হাসান হোসেনের বাপ, একবার আমার পেটের দিকে তাকে দেখ, আমি ক্ষুধার্ত, আমি ভুখার্ত, আমার কিছু খেতে দাও। হযরত আলীর মনটা এত নরম ছিল বাপ, এক বিন্দু দেরি না করে ওই ফকিরকে 2 টাকা দান করে দাও। 4 টাকা পকেটে, মনে করছে কিছু মিষ্টি মিঠাই কিনবো, কিছু খোরমা খেজুর কিনে বাড়ি নিয়ে যাব। হঠাৎ আর একটা ফকির এসে বলে, আলী গো, আমি ক্ষুধার্ত, আমি ভুখার্ত, আমার কিছু খেতে দাও। হযরত আলী দেরি করলেন না, ওই ফকিরকে 2 টাকা দিয়ে দিল। ও ভাইরা, বাবাজি কি বলবো, এমন দাতা কজন দেখেছেন বাবা? হযরত আলীর মতো দাতা কি আছে বাবা? এই উনুন জ্বলে না, 3 দিন বাড়ি খাওয়া হয় না, কিন্তু 2 টাকা 4 টাকা দান করেছে। কিন্তু বাড়ির কথা মনে নেই, আলী বাচ্চার কথা মনে নেই, শুধু মনটা নরম, বাবা দান করে দিয়ে দেয়। কাছে আছে আর 2 টাকা, সামনে একটা মিষ্টির দোকান। মনে করলো, আল্লাহ, আমি মিষ্টির দোকানে যাব, কিছু মিষ্টি কিনে আমি ফাতেমার হাতে তুলে দেব, আমার হাসান হোসেনের গালে দিয়ে ক্ষুধার জ্বালাটা মিটিয়ে দেবে। জি, এই নিয়ত করে দোকানে চলে গেছে। যাবার পরে তাকিয়ে দেখে দোকানের সাইডে একটা ক্ষুধার্ত ফকির কম্বল মুড়ি দিয়ে বসে আছে। চিৎকার করে ডেকে বলে, আলী, ও ফাতেমার স্বামী, ও নবীজির জামাই, আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে তারপর তুমি মালমাতা কিনবা। আলীর মনটা গলে গেল, 4 টাকা তো দান করে দিয়েছে, কাছে আছে 2 টাকা। ফকিরের কথা শুনে ওই 2 টাকা ফকিরকে হযরত আলী দান করে দেয়। দেখুন মানুষ কাকে বলে,
দাতা কাকে বলে বাবা? 6 টাকা দান করলেন, কাছে তো কিছু নেই, হঠাৎ বাড়ির কথা মনে পড়েছে। আল্লাহ, আমি ফাতেমার হাতে এখন কি তুলে দেব? আমার হাসান হোসেন বারান্দায় কেঁদে ঘুমিয়ে আছে, ওদের গালে আমি কি দেবো? কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে হযরত আলী যখন বাড়ি আসছে, আসার পথে তাকে ডাকে, বাবা মদিনার রাস্তায় একটা উটলি, একজন উটলি মদিনার রাস্তায় বসে আছে। এত সাদা, এত সুন্দর দেখতে, উটটার মুখের দিকে তাকালে যেন জান কেড়ে নেয়। হযরত আলী সামনে এসে গেছে, ওই উটওয়ালা দেখে বলছে, আলী, ও নবীর জামাই, আমি সেই সকাল থেকে উট নিয়ে বসে আছি, একটা খরিদ্দার মেলে না, তা আমি নিয়ত করেছি উটটা তোমার কাছে বিক্রি করব। আলী বলছে, আমার তো এমটি গড়ের মাঠ, আমার টাকা নেই, আমি 6 টাকা ওড়না বিক্রি করে আমি 3টে ফকিরকে দিয়ে দিয়েছি, এই দেখো বাবা আমার পকেটে কিছু নেই। উটওয়ালা বলছে, আমি তোমার ধারে দেব। হযরত আলী চিন্তা করছে, আল্লাহ, আমি ধারে নেব? মরণের তো গ্যারান্টি নেই, পথে যেতে যেতে যদি মরে যাই, আমি এর ঋণ শোধব কি করে? এ টাকা আমি শুধব কি করে? দেখেন দেনার চিন্তা কত। আমাদের যদি কেউ বলে, হ্যাঁ ধারে তোর ওই বাজারের দোকান দেব, ও বলতে কটা দিবি? সব কটা নেবে, ধারে দিচ্ছে। আমার কথা বুঝতে পারেন না? কেউ যদি বলে, ভাই তোর কাছে আমি 20,000 টাকা রেখে দেবো, রাখবি? ও বলতে, ভাই তুই রাখবি, আমি রাখবো না বললি, ও তো পাগল হচ্ছে লোবার জন্য। জি, কিন্তু বুঝতে পারছে না যে চোখ দুটো বন্ধ করলে ঋণ। হ্যাঁ, ছেলে মেয়ে বউ যদি শোধ না করে, কিয়ামতে তোমার নেকি কেটে দিতে হবে, কারণ কিয়ামতে তো পয়সা পাবা না। জি, কিয়ামতে তো টাকা পাবে না, ওই নেকি কেটে ওকে দিতে হবে, যা বলবে তাই দিতে হবে। এজন্য ঋণ করা কিন্তু খুব খারাপ। ইমাম সাহেব তো বলে দেয়, লাশ সামনে রেখে, যা যে কিছু পাও, 3টে ছেলে আছে বলে দেবে। ছেলে নামাজে দাঁড়িয়ে বলতে, তোমার লিস কি, তাই না বাবা? ও কি দুবার যন্ত্র? হ্যাঁ, তুমি ঋণ করে স্যার শোধ করবে। এবার কবর দেওয়ার পরে এসে বলছে 10,000 পাবো। ছেলে কি বলে? কবরে গেছে। কিরম দেখছে, দেখেছো? আল্লাহর আলী কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমি উটটা কিনবো, কিন্তু ধারে আমার তো পয়সা নেই। ও দোকান, ও উটওয়ালা, আজকে আমি মরে গেলে কি হবে? আমি তো ঋণ শোধ করতে পারবো না। ওই উটওয়ালা বলছে, ও আলী, যদি টাকা দিতে পারেন দেবে, নইলে আমি কি তারপর মাফ করে দিয়ে দেব। কত দাম, কত দাম? 100 রিয়াল, 100 টাকা। হযরত আলী উটটা কিনে নিয়ে চলে আসছে, মনে মনে করছে, আল্লাহ, আমাদের তো ঘর দর কুড়ি কুড়ি ঘর, এত বড় যন্ত্র আমি রাখবো কোথায়? যেটা আপনার নেটে ফাতেমার ঘর দেখেছেন আপনারা, বাবা ফাতেমার বাসন কোসন দেখেছেন, বাবা ফাতেমার চুলা পার দেখেছেন, ফাতেমার জাতা পার দেখেছেন নেটে, ফাতেমার শিলা পার দেখেছেন নেটে, কাল কেমন ঘর আপনার দেখেছেন ফাতেমার? উট কিন্তু লম্বা। আলী বলছে, আল্লাহ, আমি উটটা রাখবো কোথায়? এই চিন্তা করতে করতে হযরত আলীর সামনে খরিদ্দার কিন্তু মিলে যায়। ও আলী, এত সুন্দর উট আমার পছন্দ হয়েছে, তুই কি বিক্রি করবে?
বলে খরিদ্দার হলে বিক্রি করব। কত দাম? বলছে দরাদরি নেই, 100 কিনেছি, 100 দাও, আমি দেনা শোধ করে বাড়ি যাই। খরিদ্দার বলছে হুজুর আপনি 100 কিনে 100 বিক্রি করবেন? তা বলছে আমার দরকার নেই, আমার ঋণ, আমি শোধ করে বাড়ি যাব। খরিদ্দার আলীর হাতে টাকা দিয়েছে। আলী গুনে 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 দেখে 160 টাকা। ভাইরা এইবার চিন্তা করছে আমি তো 100 টাকা দেনদার। কিছুক্ষণ পরে ওই পাওনাদার এসে হাজির, তাকে দিয়ে দিল। এইবারে 60 টাকা বাড়ি গেল। ফাতেমার কোলে 60 টাকা দিয়েছে। ফাতেমা টাকাটা নিয়ে বলছে স্বামী গো, আমার ওড়না বিক্রি তো এত হবে না, আপনি কোথায় পেলেন, কিভাবে পেলেন বলুন বলুন। ভাইরা ফাতেমা ছিল কেমন নারী, কেমন গুণী গো। আজকে 3 দিন জলে না, খাওয়া না। স্বামীকে প্রশ্ন করতে কি করে পেলেন? আলী সব কথা বললেন। ফাতেমা প্রশ্ন জবাব দিলেন, স্বামী গো এই টাকার মদিনার মসজিদে চলে যান, আমার আব্বা জান বসে আছে, আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে এখন আর দান করতে রাজি। চলে গেল হযরত আলী মদিনার মসজিদে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়র খালকিল্লাহ। আমার নবী জামাইকে দেখে হাতটা ধরে নিয়ে নিলেন আর ডেকে বলছে বাবা আলী খবর কি? বলে হুজুর এই দেখেন টাকা। আমার নবী গুনে গুনে দেখে 60 টাকা। তা আলীকে প্রশ্ন করছে, আলী গো তুমি কিভাবে এত টাকা পেলে বাবা? বলে নবী গো আপনার মেয়েরা টোরনা ছিল, আমি মদিনায় বিক্রি করতে গেছি, একটা খরিদার 100 টাকায় কিনে নিয়েছে। আমি মদিনার বাজার ঘুরছি কি কিনবো, 3টে ফকির সামনে পড়ে গেছে, আমার আর কিছু কেনা হলো না। তাদেরকে আমি আলী 3 জনকে দান করে দিলাম। আমি বাড়ি আসার পথে একটা উট কিনলাম, উটটা বিক্রি করে আমার পুঁজি হয়েছে 60 টাকা। আমার নবী আলীর গলাখানা জড়ে বলছে বাবা আলী তুমি যে ওড়নাটা নিয়ে মদিনার বাজারে টাঙিয়ে দিয়েছি, আমার মেয়ে ফাতেমার ওড়না মদিনার কোন মেয়ে ব্যবহার করবে আল্লাহ পছন্দ করেন না। তাই হযরত জিবরাইলকে পাঠিয়ে দেয়, 100 টাকা নিয়ে জিবরাইল চলে যাও, আর দেরি করবে না, ওই ওড়নাটা কিনে আনো। ফাতেমার ওড়না দুনিয়ার কোন মেয়ে ব্যবহার করবে না, ওই ওড়নাটা আমি জান্নাতে টাঙিয়ে রাখব। হযরত জিবরাইল ওড়নাটা কিনে নিয়ে চলে গেল। আর তুমি যে 3টে ফকিরকে দান করেছো 2 টাকা করে, ওরা কিন্তু ফকির না, ওরা ফকির না, ওরা 3টে ফেরেশতা। আলী তোমার পরীক্ষা করছিল, তোমার বাড়ি চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই, তোমাকে পরীক্ষা করছিল তুমি কত বড় দাতা। তুমি যখন 3টে ফকিরকে 2 টাকা করে দান করেছো, আল্লাহ পাক তোমার দানে খুশি হয়ে গেছে। তাই যে উটটা তুমি কিনেছিলে ওই উটটা হচ্ছে আল্লাহর জান্নাতের উট। হযরতে মিকাইল নিয়ে ওই পথে দাঁড়িয়ে ছিল। তুমি উটটা কিনে আবার বিক্রি করলে, আবার টাকা পেলে। আলী গো এই উটটা আমার মেয়ে ফাতেমার নামে আল্লাহ পাক খুশি হয়ে ফাতেমার নামে উটটা লিখে দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের দরজার কাছে উটটা বাঁধা থাকবে। আমারই কলিজার টুকরি মা ফাতেমা জান্নাতের রানী উটের পিঠে বসে
আমার উম্মত মুতানিরা জান্নাতে যাবে, আমার ফাতেমা বসে বসে দেখবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? তাই মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করবে বাবা। মাঝে মাঝে অনেক ফকির আসবে, সন্তোষপুরে বেড়ায়, চেনা ফকির আপনার বাড়ি আসবে। নীলগঞ্জে বেড়ায়, আপনার বাড়ি আসবে ফকির, আপনি চিনতে পারবেন না। ময়নার হাটে ঘোরে, সেই ফকির আসবে, আপনি চিনতে পারবেন না। কিন্তু ওই পরীক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতারা আপনার বাড়ি আসবে। যে তাই তো অনেক টাকার মালিক যে দেখি দি, ও দুনিয়ার না আল্লাহ। জি, কারণ একদম নাপাক পানি থেকে আল্লাহ তৈরি করেছে। জি, আল্লাহু আকবার। তাই আজকের আমি বলবো, কোন ফকিরকে যেন তাড়াবেন না। কাছে না থাকলে তাকে একটু হেসে কথা বলবে। আর মাঝে 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 বাড়ি একটু সবরাসানি করে নেবেন। এটা রজবের চাঁদ, ইমামকে জিজ্ঞেস করে দেখে, এটা রজবের চাঁদ শুরু। এই চাঁদে আমার নবী মেরাজে গিয়েছিল বাবা। এই রজবের চাঁদে 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর মেরাজে গিয়েছিল, আল্লাহর দিদারে গিয়েছিল বাবা। বড় মর্তবার চাঁদ। তাই আজকে আমি গত বছর মাহফিলটা লিখলাম, আমার মা বোনেরা বেটিরা সত্যি ওদের আপ্যায়ন, ওদের ভালোবাসা আমি ভুলতে পারিনি। আমার স্নেহের হাফেজ সাহেব আমাকে ফোন করে বলেছিল, হুজুর সামনে বছরের জন্য মেয়ের আবার বলছে আপনি অন্তত একটু আসবেন। আমি বললাম গত বছর আমি গেছিলাম, আবার যাব? বলছেন একটু আসবে। সত্যি ভালো মহব্বত প্রেম না থাকলে হয় না বাবা। আল্লাহর কি শান। এই তারিখটা আমি দিছিলাম, ঠিক আছে যাব। সত্যি এসে আমি শুনি এত খুশি। গত বছর যা তাবারুক ওরা করেছিল, এবার আর হাঁড়ি ওরা বাড়ি দিয়েছে। ওরা জানে যে খোকা ভাইয়ের লোকজন বেশি হয়। এই কদিন আগে ছিলাম খিলকাপুরে, এই কদিন আগে। জি, লোক কারে বলে, আল্লাহু আকবার। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যদি আমার মা বোনের আপনারা সবাই মিলে এই মাহফিলটা করেন, আপনারা কি রাজি আছেন? কথা বলেন না কেন? আপনারা কি রাজি আছেন? প্রতি বছর মাহফিলটা হলে আপনারা খুশি হবেন? কত লোক দেখেন দিন। জি, সে রাস্তা পর্যন্ত আমি দেখছি ছেলেরা রাস্তায় চড় দিচ্ছে, এত লোক। আল্লাহু আকবার। সত্যি আপনাদের মন মানসিকতা আলাদা। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, বেশি বড় দান আপনাদের দিতে হবে না। বেশি বড় দান আপনাদের দিতে হবে না। তিনজন মিলে 25 কিলো করে চাল দাও, 75 কিলো। দুজন 2 বস্তা আলু দাও, দুজন 10 কিলো করে 20 কিলো তেল দাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের অভাব দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বাচ্চাদের বিমারি দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের পয়সার কষ্ট দেবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব। সামান্য দান চাচ্ছি বাবা। আমি অন্য জায়গায় কুইন্টাল কুইন্টাল চাল চাই, জানেন না? হ্যাঁ, টিন টিন তেল চাই, একটা করে গরু চাই। জি, কিন্তু আজকের আমি বলবো না।